গাজা যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুর্কির পররাষ্ট্রমন্ত্রীর জরুরি বৈঠক অনুষ্ঠিত। সুদানে মানবিক সংকট নিরসনে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান। সৌদি আরবে অবৈধ অভিবাসন ও শ্রম অপরাধে ব্যাপক ধরপাকড়। ইরান আমেরিকাকে পুনরায় পরমাণু আলোচনা শুরুর আহ্বান ওমানের। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের উদ্বোধন উপলক্ষে চলছে প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালিল আল খাইয়ার সাথে বৈঠক করেছেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইস্তানবুলে শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার অনুষ্ঠিতব্য গ্যারান্টার দেশগুলোর বৈঠকের আগে তারা গাজার যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেন। এদিকে যুদ্ধবিরতি উপেক্ষা করে নানা অজুহাতে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ শুক্রবার গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। একই দিনে ইসরায়েল ৩০টি প্যালেস্টিনিয়ান মরদেহ ফেরত দিয়েছে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে। এদিকে জর্ডান ও জার্মানি বলছে গাজায় পরিকল্পিত আন্তর্জাতিক বাহিনীর কার্যক্রমে জাতিসংঘের অনুমোদন থাকা জরুরি। হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র কর্মকর্তা খলিল আল খাইয়া এবং অন্যান্য সদস্যদের সাথে বৈঠক করেছেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার ইস্তানবুলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত মাসে কাতারে ইসরায়েলি অভিযানে বেঁচে যাওয়া আল খাইয়া ছিলেন হামাসের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনার প্রধান প্রতিনিধি। এই বৈঠকটি অনুষ্ঠিত হল সোমবার ইস্তানবুলে অনুষ্ঠিতব্য গ্যারান্টর দেশ কাতার, ইউনাইটেড আরব আমিরাত, তুর্কি ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ফিদান ও হামাস প্রতিনিধিরা গাজায় যুদ্ধবিরতি, বর্তমান অবস্থা এবং মানবিক সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গাজা থেকে হামাস যে ৩টি মরদেহ শুক্রবার রাতে হস্তান্তর করেছে সেগুলো কোনো জিম্মির নয়। বর্তমানে ১১ জন জিম্মির মরদেহ এখনও গাজায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে শুক্রবার তারা ৩০টি প্যালেস্টিনিয়ান মরদেহ গ্রহণ করেছে, যেগুলো ইসরায়েল থেকে ফেরত দেওয়া হয়েছে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে। অক্টোবরের ১০ তারিখে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ১৭ জনের মরদেহ হস্তান্তর করেছে হামাস। এদিকে গাজায় ভবিষ্যৎ প্যালেস্টিনিয়ান পুলিশকে সহায়তা দিতে যে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে সেটিতে অবশ্যই জাতিসংঘের ম্যান্ডেট থাকা উচিত বলে জানিয়েছে জর্ডান ও জার্মানি। প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনুযায়ী মূলত আরব ও মুসলিম দেশগুলোর সেনারা এই স্থিতিশীলতা বাহিনীতে যুক্ত হবে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি জানান, পরিকল্পনা কার্যকর হতে হলে এই বাহিনীর নিরাপত্তা পরিষদের অনুমোদন থাকা অপরিহার্য। তার সঙ্গে থাকা জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুলও একই মত প্রকাশ করেন। তিনি জানান, এই মিশনের জন্য স্পষ্ট আন্তর্জাতিক আইনি ভিত্তি প্রয়োজন। জাতিসংঘের কিছু বিশেষজ্ঞ অবশ্য সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক এই বাহিনী গাজায় নতুন এক আমেরিকান নেতৃত্বাধীন দখলদারিত্বের আশঙ্কা তৈরি করতে পারে। এদিকে যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ শুক্রবার গাজায় বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর নতুন করে হামলায় অন্তত ৩ জন নিহত ও বহু আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে হামলা শুরু হওয়ার পর এটি ছিল টানা ৪র্থ দিনের বিমান হামলা। ২ বছরের বিধ্বংসী যুদ্ধের পর আমেরিকার মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হলেও হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো জটিল ইস্যুগুলো এখনও রয়ে গেছে অমীমাংসিত। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক। সুদানে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জার্মানি, জর্ডান এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা। প্যারামিলিটারি বাহিনী দারফুর অঞ্চলের বড় শহর আল ফাশার দখল করার পর সেখানকার অত্যন্ত ভয়াবহ ও বিপর্যয়কর পরিস্থিতি বর্ণনা করে শনিবার এই আহ্বান জানান তারা। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, র্যাপিড সাপোর্ট ফোর্স বা RSF আল ফাশারে হামলা চালিয়ে একটি হাসপাতাল ও এর আশপাশের ৪৫০ জনের বেশি মানুষকে হত্যা করেছে।
জাতিগতভাবে নির্দিষ্ট জনগণের ওপর আক্রমণের পাশাপাশি একাধিক ধর্ষণের ঘটনাও ঘটিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেন, এমন হামলার পর কোনো প্রকার সাহায্য এই ভয়ঙ্কর মানবিক সংকট সমাধান করতে পারে না যতক্ষণ না বন্দুকগুলো নীরব হয়। জার্মান এবং জর্ডানও এই অবস্থার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করায় এক সপ্তাহে ২১,৬৫১ জনকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ। শনিবার সৌদি প্রেস এজেন্সি এই তথ্য জানিয়েছে। এর মধ্যে ১২,৭৪৫ জনকে আবাসন আইন ভাঙার জন্য, ৪,৫৭৭ জনকে অবৈধ সীমান্ত অতিক্রমের চেষ্টা এবং ৪,৩২৯ জনকে শ্রম সংক্রান্ত অপরাধে আটক করা হয়। এছাড়া অন্যান্যদের অবৈধভাবে সৌদি আরব ও প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টা করার সময় ধরা হয়। এর মধ্যে ২১ জনকে গ্রেপ্তার করা হয় অপরাধীদের আশ্রয় দেওয়ার অভিযোগে। সৌদি আইন অনুযায়ী যারা অবৈধভাবে প্রবেশে সহায়তা করবে তাদের জন্য ১৫ বছর কারাদণ্ড এবং ১ মিলিয়ন রিয়াল জরিমানা হতে পারে। আমেরিকা ও ইরানকে পরমাণু আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে ওমান। শনিবার বাহরাইনে IISS মানামা ডায়ালগ সম্মেলনে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এই আহ্বান জানিয়েছেন। এবছর ওমান ৫ দফা আলোচনার আয়োজন করেছিল, যা জুনে ইসরায়েল ইরান যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায়। আল বুসাইদি জানান, ষষ্ঠ ও সম্ভাব্য চূড়ান্ত দফার ৩ দিন আগে ইসরায়েলের হামলায় আলোচনা ব্যাহত হয়। এসব আলোচনা ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করে নিষেধাজ্ঞা শিথিলের লক্ষ্যেই ছিল। তিনি উপসাগরীয় দেশগুলোকে ইরান সহ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সংলাপের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। ইজিপ্টের গিজায় চলছে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম GEMA এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি। শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে বিশ্বের অন্যতম বৃহৎ এই জাদুঘরের। অনুষ্ঠানটি কভার করবে ৭০টিরও বেশি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল। এতে উপস্থিত থাকবেন ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাজপরিবারের সদস্যরা। ১৯৯২ সালে গিজার পিরামিডের পাশে ১১৭ একর জায়গায় শুরু হয় প্রকল্পটি, যা নানা রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বহুবার বিলম্বিত হয়। GEM হবে প্রাচীন মিশরীয় সভ্যতাকে উৎসর্গীকৃত বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর, যেখানে প্রাক ঐতিহাসিক যুগ থেকে শুরু করে গ্রিক ও রোমান যুগের নিদর্শনও প্রদর্শিত হবে। এক নজরের প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।